জানাচ্ছি দৈনিক সকালের ডেইলি স্পোর্টস আপডেটে। দর্শক, পুরো এশিয়া কাপ জুড়েই সাথে আছি আমি মাহমুদুল হাসান। দর্শক, কথা বলবো আজকের ম্যাচ নিয়ে। আজকের ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30 শেখ জায়েদ আবুধাবি স্টেডিয়ামে। দর্শক, এই সম্পর্কে আমরা কথা বলবো এবং আজকের ম্যাচ নিয়ে আমরা বিশ্লেষণ করব। আর আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক সকালের স্পোর্টস নিউজ রিপোর্টার সুজন আহমেদ। স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, 2018 সালের নিধাস ট্রফি অথবা 2023 সালের টাইম আউট কিংবা 2024 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করা, এই সবগুলো নিয়েই আজকের ম্যাচের উত্তেজনামুখর একটা পরিস্থিতি হবে। দর্শক, শ্রীলঙ্কা বাংলাদেশ রাইভালরি এটা অনেক দিন ধরে হয়ে আসছে। আমরা প্রথম দেখি 2018 সালের নিধাস ট্রফি থেকেই নাগিন ডান্সের সেলিব্রেশন শুরু হয়েছে। সেই থেকে 2023 সালের টাইম আউট কোনোটাই কিন্তু আমরা ভুলে যেতে পারি না। দর্শক, আজকের ম্যাচের উত্তেজনা নিয়ে কথা বলবো এবং আজকের ম্যাচের প্লেইং 11 নিয়েও আমরা কথা বলবো। দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই সেই সকল প্রবাসী ভাইদেরকে যারা নিজেদের ঘাম আর শ্রম সব কিছু উপেক্ষা করে তারা ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন এবং বাংলাদেশকে উজ্জীবিত করেন। শুরুতেই বলতে চাচ্ছি, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ অবশ্যই এটা অনেকদিন ধরে রাইভালরি চলে আসছে। এই ম্যাচের উত্তেজনা নিয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে আমি শুরুতেই শ্রীলঙ্কার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। কারণ আমরা জানি এশিয়ার দ্বিতীয় সবচেয়ে সফল দল হচ্ছে শ্রীলঙ্কা, কারণ তারা এই পর্যন্ত 6বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা যদি তাদের পরিসংখ্যানগুলো দেখি, সর্বশেষ 2022 সালেও তারা যে টি-20 ফরম্যাটে হয়েছিল ওইখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সর্বশেষ যদি ওয়ানডে ফরম্যাটে 2023 সালে যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হয়েছিল সেটাও কিন্তু তারা ফাইনালিস্ট। তো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে শ্রীলঙ্কা আজকের ম্যাচে সবার চেয়ে আগেই থাকবে। আজকে হচ্ছে তাদের এটা প্রথম ম্যাচ। দর্শক, যে কথাটা বলছিলাম, শ্রীলঙ্কা বাংলাদেশ হেড টু হেড এশিয়া কাপে তারা 17 বার মুখোমুখি হয়েছে এবং তারা 14টি জয়লাভ করেছে। বিপরীতে বাংলাদেশ মাত্র 3টা জয় পেয়েছে। বাংলাদেশের টি-20 যদি আমরা হেড টু হেড দেখি, বাংলাদেশ সর্বমোট 20টা টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 8টাতে জয়লাভ করেছে এবং 12টিতে পরাজয় লাভ করেছে। এবং শেষ 10 ম্যাচের যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা দেখতে পাই যে বাংলাদেশ 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং শ্রীলঙ্কা 5টি ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু সুখকর বিষয়টা হচ্ছে বাংলাদেশ 2 মাস আগেই শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেই হারিয়েছে টি-20 সিরিজে 2-1-এ। তো এই জিনিসটা অবশ্যই বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। এবং বাংলাদেশ, আমরা যেটা দেখেছি, বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে ফার্স্ট টাইম শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারায় এবং বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং ডমিনেট করেছে। সেই ব্যাপারটা কিছু বলেন। জি, সেই বিষয়টা যদি আমরা বলি, বাংলাদেশ বর্তমানে টি-20তে কিন্তু খুবই ভালো একটা অবস্থানে আছে। আমরা যদি দেখি যে বাংলাদেশের লিটন দাস যখন ক্যাপ্টেন হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা কিছুদিন আগে নেদারল্যান্ডের সাথে আমরা আমাদের নিজেদের মাটিতে একটা সিরিজ জয়লাভ করেছি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি বাংলাদেশ কিন্তু বর্তমানে আগের যে গতানুগতিক যে টি-20 স্টাইলের খেলা, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন করেছে। এখন যদি আমরা দেখি, আমরা কিন্তু বাংলাদেশটাকে একটা তারুণ্য নির্ভর দল বলতে পারি। এখানে যে তরুণ প্রজন্ম, যারা বিশেষ করে 19 দলের অধিকাংশ খেলোয়াড়কে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু এই ডমিনেট করে যে খেলার যে মন মানসিকতা, সেটা কিন্তু ডে বাই ডে বিল্ড আপ হচ্ছে। দর্শক, বলে রাখি যে শেখ জায়েদ স্টেডিয়াম এটা কিন্তু আবুধাবির বা আরব আমিরাতের একটা মাঠ, যেখানে টসটা অনেক বড় বিষয়, গুরুত্বপূর্ণ, অনেক ভাইটাল রোল প্লে করে এই ক্ষেত্রে। এবং টসের উপর আমরা নির্ভর করতে পারি যে আসলে জয় পরাজয়ের একটা পরিসংখ্যান। আমরা দেখতে পাচ্ছি যে যারা আগে বোলিং করে তারাই কিন্তু বেশিরভাগ ম্যাচ এখানে জয়লাভ করে। আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে রান চেস করা খুব কঠিন হয়ে যায় এবং 174 হচ্ছে হাইস্ট রান চেস। তো সেই ক্ষেত্রে যারা আগে ব্যাটিং পাবে বা যারা টস করবে তারা ব্যাটিং করতে চাইবে। আপনি কি বলেন যে বাংলাদেশ যদি আগে টসে জিতে, তাহলে বাংলাদেশের ব্যাটিং করা উচিত নাকি বোলিং নেওয়া উচিত? জি, অবশ্যই। আমি যদি আপনার সাথে এই বিষয়টা যদি অ্যাড করতে চাই, আমি চাবো যে বাংলাদেশ আগে ব্যাটিং করার জন্য। কারণ আপনি এই মাঠে যদি আমরা প্রিভিয়াস রেজাল্টগুলো দেখি, প্রত্যেকটাই যারা হচ্ছে আগে ব্যাটিং করছে তাদেরই হচ্ছে জেতার চান্সটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যদি টস পায়, তাহলে আমি অবশ্যই চাবো যে বাংলাদেশ ব্যাটিং করবে। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের 4th পজিশন, আমরা গতকালকে এটা নিয়ে কথা বলেছিলাম, গত ম্যাচেও আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশের 4th পজিশন
তাওহিদ হৃদয় এবং সাইফ হাসান, কাকে দলে নেওয়া হবে? কিন্তু সাইফ হাসানকে আপনি এগিয়ে রাখবেন নাকি তাওহিদ হৃদয় বা নুরুল হাসান সোহানকে ইন করা যায়? জি, আমি এই জায়গা থেকে যদি বলি তাহলে আমি হচ্ছে আবারও আরেকটা ম্যাচ হচ্ছে আমি তাওহিদ হৃদয়কে সুযোগ দিতে চাই, যেহেতু সে এক্সপিরিয়েন্স হ্যাঁ, ব্যাটার। কারণ আমরা জানি সে একজন প্রবীণ প্লেয়ার। তো ওই জায়গা থেকে আমি হচ্ছে অবশ্যই আজকে তাওহিদ হৃদয়কে বেস্ট লেভেলে দেখতে চাবো। আমরা যদি শ্রীলঙ্কার প্লেইং 11টা দেখি তাহলে শ্রীলঙ্কার 5 জন ব্যাটার, 5 থেকে 6 জন যারা ব্যাটার, যেমন পাথুম নিসাঙ্কা, তিনি অসম্ভব ভালো ফর্মে রয়েছেন, এবং রয়েছেন কুশাল মেন্ডিসের মতো প্লেয়ার যিনি বাংলাদেশকে পেলেই তিনি ফর্মে থাকুক ইদার অথবা ফর্মে নাই থাকুক কিন্তু বাংলাদেশের সাথে তিনি খুব ভালো ম্যাচ খেলেন। তাহলে তারা দুইজন রয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাতুম নিসাঙ্কার দুর্বলতার জায়গাটা, তানজিম হাসান সাকিব তিনি খুব দুর্দান্ত বোলিং করেছেন তার বিপক্ষে, এবং ফাতুম নিসাঙ্কাকে যদি আমরা খুব অল্প রানে আউট করতে পারি তাহলে আমাদের জন্য ভাইটাল একটা রোল প্লে করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ আমরা যদি তাকে দেখি যে তার প্রিভিয়াস ব্যাটিং গুলো যদি আমরা দেখি, সে কিন্তু খুবই মারমুখী একজন ব্যাটসম্যান। সে কিন্তু দলের এমন একটা রান সামনে আনিয়ে দিয়ে যায় যার জন্য হচ্ছে পিছনের ব্যাটসম্যান গুলোর কাজটা খুব সহজ হয়, সেই জন্য তার এবং তার ফোর্থ এবং ফিফথ স্ট্যাম্পের যে জায়গাটা সে ওখানে কিন্তু খুবই দুর্বল এবং ভালনারেবল একটা পজিশন তিনি প্লে করেন। সেই জায়গাটা থেকে দেখছি আমরা আসলে চিন্তা করব যে বাংলাদেশ অবশ্যই তাকে নিয়ে পরিকল্পনা করবেন, এবং বিশেষ করে মিডল অর্ডারটা যদি আমরা ফলো করি, যে মিডল অর্ডারে কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যেমন কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কা, তারা সবাই কিন্তু বাঁহাতি বোলার এবং তাদের সবার কিন্তু একটা অফ স্পিনে দুর্বলতা রয়েছে। সেই দুর্বল জায়গাটাতে যদি শেখ মাহাদির মতো এবং রিশাদ হোসেন টপ স্পিনে কিন্তু খুব কার্যকর হতে পারে, সেই জায়গা থেকে আমরা আশা করি যে রিশাদ হোসেন আজকেও দলে, আজকে আমরা চাই রিশাদ থাকবে দলে। আর সবচেয়ে বড় যে সুসংবাদটা শ্রীলঙ্কা দলের জন্য সেটা হচ্ছে হাসারাঙ্গার ফিরে আসা, কারণ হাসারাঙ্গা দলে থাকা মানে একজন ব্যাটিং পাওয়া, একজন বোলিং পাওয়া, একজন বোলিং অসাধারণ ফিল্ডিং করে। হাসারাঙ্গার সবচেয়ে যে বিষয়টা হচ্ছে হাসারাঙ্গার লেগ স্পিনটা বাংলাদেশের দলের জন্য খুবই আশঙ্কাজনক, কারণ হাসারাঙ্গার প্রতিবারই বাংলাদেশের জন্য একটা ভাইটাল রোল প্লে করে। সেই জায়গা থেকে আমরা বলবো, এবং আমরা যদি বলি যে কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস তারাও কিন্তু বাংলাদেশের সাথে ভালো খেলে, কিন্তু আরেকজন বলার আছে, আমি মাহিশ তিকসানের কথা বলবো, বাংলাদেশ তাকে কিভাবে ফেস করবে, কারণ তিনি খুব জোরে কিন্তু তিনি বল করে থাকেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশ যদিও ফেস টু ফেস খুব রিসেন্টলি হয়েছে, কিন্তু আপনি ওভারঅল তাদের বোলিং ডিপার্টমেন্টটাকে কিভাবে দেখছেন? না, তাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই অসাধারণ। আপনি যদি ওদের খেলোয়াড় কিন্তু সবগুলো ইয়াং, তারপরে কিন্তু ওদের যে কোয়ালিটি ডে বাই ডে তারা যে পরিমাণ কোয়ালিটি বিল্ড আপ করছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াইতেছে। আমরা আরেকটা জিনিস যেটা বলছি যে আমাদের ক্যাপ্টেন লিটন দাস এবং প্লেয়ার লিটন দাস তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা যদি দেখি এবং আমরা শুনতেও পাচ্ছি এটা যে ক্যাপ্টেন লিটন দাসকে আউট করার জন্য শুধুমাত্র তাদের সানাত জয়সুরিয়া যে প্রধান কোচ তিনি ছাড়াও তাদের কিন্তু আগের যে প্লেয়াররা আছেন লাসিথ মালিঙ্গা সহ তারা কিন্তু প্ল্যান করছে কিভাবে লিটন দাসকে আউট করা যায়। তাহলে আমরা এতটুকু সিদ্ধান্ত অবশ্যই আসতে পারি যে আসলে বাংলাদেশ আজকে ক্রুশাল একটা গেম খেলতে যাচ্ছে, এবং এশিয়া কাপের এটাই প্রথম ম্যাচ হবে যেটা খুব কন্টেস্ট ফুল হবে এবং উত্তেজনামূলক হবে, এবং বাংলাদেশের যে দর্শকরা আছে তারা উজ্জীবিত করবে বাংলাদেশ দলকে, এবং আমরা আশা করি বাংলাদেশ খুব ভালোভাবে জিতবে। কারণ আমরা যদি এই আশা করি যে বাংলাদেশ এশিয়া কাপ জেতার জন্যই আরব আমিরাতে পাড়ি দিয়েছে, তাহলে বাংলাদেশকে এই ম্যাচটাও জিততে হবে, এবং আফগানিস্তানকেও বাংলাদেশ খুব শক্ত প্রতিপক্ষ না হিসেবে ভেবে এশিয়া কাপের জয়ী টিম হিসেবে ভেবেই বাংলাদেশ কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে বা বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে, এই আশা আমরা রাখি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাইকে। আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদেরকে জানান কে জিতবে আজকের ম্যাচে। অবশ্যই আমরা আশা রাখি বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ করবে এবং দর্শকদের আশা পূরণ করবে। ধন্যবাদ সবাইকে।